জোরে বলেন ঠিক কি না? আবার দেখতেছে ওই জায়গায় পেশাব করে দিয়েছে, রাখার জায়গা না। এরে মুসলমান আল্লাহর গোলাম, মা কত ভালোবাসা আদরের জিনিস, মা জননী বুকের মধ্যে সন্তানকে রেখে রাত কাটিয়েছে। এরে ভাই, যে মা নিজে বিছানার মধ্যে পেশাবের মধ্যে শায়িত হয়, তোমাকে শুকনা জায়গা দেয়, কপাল পোড়া সন্তান বড় হয়ে ওই মারে জায়গা দেয় না, এমন কপাল পোড়া সন্তান খোতমাদবপুরে আছে না নাই? কপাল পোড়া সন্তান রে, আরে দুনিয়ার মুসলমান, মা জননী কতই আদরের মা। ছোট্টবেলা সন্তান অসুস্থ হয়েছে, মা জননী বারবার আল্লাহর দিকে হাত তুলে ডাকতে বলে, মালিক রে সন্তানটারে সুস্থ করে দাও, যদি হায়াতের দরকার হয় আমার হায়াতটা নিয়ে নাও। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরেরা আমার বুঝাতে চাইলাম, মা বাবা তার সন্তানকে এত পরিমাণে ভালোবাসে। আল্লাহ তাআলা, আল্লাহ প্রদত্ত এই ভালোবাসা আল্লাহ তাআলা সন্তানের জন্য আল্লাহ তাআলা দিয়েছে। যদি এই ভালোবাসা যদি আল্লাহ অন্তরের মধ্যে না দিত, এত কষ্ট করে কেউ সন্তান কোনোদিন মানুষ করত না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরেন আমার, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বলবেন, এরে আদম তোমার সন্তানদেরকে তুমি জান্নাত দাও, তোমার সন্তানদেরকে তুমি জাহান্নামে ফেলে দাও, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, মালিক আল্লাহ অর্ডার করেছেন মানতে তো হবেই, অর্ডার করেছেন মানতে তো হবেই, কিন্তু আমি আদম আমার সন্তানদেরকে যখন জান্নাত দেব তখন আমার মনটা অনেক ভালো লাগবে, আমাকে অনেক ভালো লাগবে, প্রাউড ফিল করব। কিন্তু সন্তানদেরকে, আপন সন্তানদেরকে জাহান্নামের মধ্যে ফেললে অন্তরটা ছিন্ন বিচূর্ণ হয়ে যাবে, অন্তরটা কান্নায় ভেঙে পড়বে। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে অর্ডার করতেছি সেটা তুমি পালন করো। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহর নবী ডাকতে বললেন, এরে সাহাবীরা শুনে নাও, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে লিস্ট দান করবে, ওই লিস্টটা অত্যন্ত কঠিন লিস্ট ছিল রে মুসলমান। বাস্তব এজন্য বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লিস্টের মধ্যে 999 জন জাহান্নামের নাম লেখা আছে, একজন করে জান্নাতের নাম লেখা আছে। 1000 করে ডিভাইডেশন করে দিয়ে আল্লাহ বলে, সন্তানদেরকে 999 জনকে জাহান্নাম দিবা, একজন সন্তান উপরের নাম 1 নম্বরে যার নাম আছে, এই হলো জান্নাতি, একজনকে জান্নাতে দিবা। সাহাবীরা ডুকরে কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, 999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। আমরা তো হায়াতের মধ্যে অল্প গুনাহ